অফিসের সাইনবোর্ডে লেখা আমারবাজার.com, ভেতরে এক কোণায় রাখা তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। সবাই জানেন অফিসটি একটি অনলাইন বিজনেস কোম্পানির। অনলাইনে পণ্য অর্ডার দিলে তারা দিয়ে থাকে ফ্রি হোম ডেলিভারি। কিন্তু অনলাইন বিজনেস কোম্পানির সাইনবোর্ডের আড়ালে ভেতরে কি চলছে তা অনেকেরই ছিল অজানা। ২৬ আগস্ট সোমবার রাতে অফিসটিতে র্যাব ৯-এর একটি দল হানা দেওয়ার পর ফাঁস হয়েছে গুমর। মাত্র ২০০ দিনে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল এই প্রতারক চক্র। প্রতারক চক্রের মূল হোতাদের সবাই MLM কোম্পানির সাবেক কর্মকর্তা। নতুন নামে পুরনো কায়দায় তারা হাতিয়ে নিচ্ছিল টাকা। এর আগে একইভাবে ৪ থেকে ৬ মাসে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেট থেকে কয়েক শত কোটি টাকা হাতিয়ে নিয়েছিল ইউনিপে ও ভিসা র্যাব নামের দুইটি হাই কোম্পানি। সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির ৭ তলায় গত ৬ মাস আগে আমারবাজার.com নামে একটি বিশাল অফিস ভাড়া নেয় আব্দুল গনি নামের এক ব্যক্তি। এরপর থেকে বাইরে আমারবাজার.com-এর সাইনবোর্ড লাগিয়ে ভিতরে পরিচালনা করা হচ্ছিল ডিল ফেয়ার নামের একটি অনলাইন ভিত্তিক হাই কোম্পানির কার্যক্রম। এজেন্টদের মাধ্যমে সিলেটের বিভিন্ন প্রবাসী ও বিত্তবানদের টার্গেট করে অফিসে এনে ২০০ দিনে বিনিয়োগকৃত টাকার দ্বিগুণ ফেরত দেওয়ার লোভ দেখানো হতো। অনেকেই প্রতারণার ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছেন এই প্রতারক চক্রের হাতে। অফিসে এনে লোকজনদের দেখানো হতো ডিল ফেয়ারের ওয়েবসাইট ও বিনিয়োগের সিস্টেম। প্রতি $১০০ বিনিয়োগে প্রতিদিন $১ করে বিনিয়োগকারীর অনলাইন হিসাবে জমা হবে। এভাবে ২০০ দিনে টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার পর তা গ্রাহকের ব্যাংক হিসেবে জমা করে দেওয়া হবে, এমন প্রলোভন দেখানো হতো কম্পিউটারে। ২০০ দিনে কিভাবে বিনিয়োগের দ্বিগুণ হবে? গ্রাহকদের এমন প্রশ্নের জবাবে প্রতারকরা বলতো কোম্পানিটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সেখানে এই কোম্পানির বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে তাদের ব্যবসা রয়েছে। এসব ব্যবসায় পুঁজি খাটিয়ে তারা বিনিয়োগকারীদের টাকা ফেরত দিয়ে থাকে। এরকম প্রতারণার খবর পেয়ে ২৬ আগস্ট আমারবাজার.com-এ হানা দেয় র্যাবের একটি দল। সেখান থেকে আটক করে প্রতারক চক্রের সদস্য ডিল ফেয়ার সিলেট অফিসের বড় কর্তা সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুশরেক গ্রামের মর্তুজা আলীর ছেলে হেলাল আহমদ সবুজকে। এ সময় সে জানায় এই প্রতারণার মূল হোতা হচ্ছে আব্দুল গনি নামের আরেক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা গেছে আব্দুল গনি ২০০০ সালে ডেস্টিনিতে যোগ দেয়। প্রথমে কর্মকর্তা ও পরে মার্কেটিংয়ের কাজ করত সে। এক পর্যায়ে সে ডেস্টিনির কথিত PhDও হয়। সিলেট থেকে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। আটক হেলাল আহমেদ সবুজও গনির সাথে ডেস্টিনিতে কাজ করত। ডেস্টিনির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ডেস্টিনির প্রতারকরাই সংঘবদ্ধ হয়ে ডিল ফেয়ার নামে আরেকটি হাই কোম্পানির মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতে। গত ৬ মাসে এই চক্রটি সিলেট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে র্যাব। তাদেরকে বলা হয়ে থাকে এরকম যে কেউ যদি $১,০০০ বা $১০০ করে ইনভেস্টমেন্ট করে তাকে ২২০ দিনের পরে তাকে ডাবল টাকা দিয়ে দেওয়া হবে। এরকম করে তারা সিলেটের প্রায় আমরা যেটা দেখলাম প্রায় ৩১ জনের মতো শুধু এই মাসেই তারা ইনভেস্টমেন্ট করিয়েছে আর কি। তাদেরকে ভুল বোঝানো হয়েছে যে এটা পরবর্তীতে ডাবল হয়ে যাবে। তো পরবর্তীতে ওনার সাথে কথা বলে উনিও স্বীকার করেছেন যে এগুলো আসলে সম্পূর্ণটাই ভুয়া এবং উনিও বলেছেন যে এরকম উনি আর ভবিষ্যতে করবেন না। আচ্ছা, ওনার কথা অনুযায়ী এখানে গনি নামে একজন লোক আছে, উনি হয়তো আগে ডেস্টিনি করতো, যেটা নিষিদ্ধ হয়েছে অলরেডি। উনি হচ্ছে ওই ডেস্টিনিটাকে নতুন একটা আলাদা ফরম্যাটে দাঁড় করিয়েছে এবং ওই ডেস্টিনি যে ফরম্যাটে চলতো এটা একই রকম, ডান হাত বাম হাত ওই একই সিস্টেমে চলতেছে আর কি। মানে জাস্ট এটা এই ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, এটা যে একটু ডিজিটালাইজড করা হয়েছে। এবং এখানে একটা বড় ব্যাপার হচ্ছে এখানে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয় ওদেরকে কোনো রকমের রিসিপ্ট দেওয়া হয় না। সব হচ্ছে ফেসবুকের মতো আর কি। ধরুন আপনার একটা প্রোফাইল হবে, এই প্রোফাইলে আপনি টাকা দিবেন, টাকা দিলে প্রোফাইলে অলরেডি আপনাকে দেখাবে যে আপনার $১,০০০ জমা হয়ে গেছে, কিন্তু আপনার হাতে কলমে তারা কোনো ডকুমেন্টস তারা রাখে না।